2016 সালের এসএসসি প্যানেল বাতিলে চাকরি হারা হয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। আর এরই প্রতিবাদ করতে গতকালকে রাজ্যের প্রত্যেকটি ডিআই অফিসে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা চাকরির দাবিতে ডিআই অফিস ঘেরাও করে। আর সেই সময় একাধিক জেলাতে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের উপরে লাঠি এবং লাঠিচার্জ করে রাজ্যের প্রশাসন। আর এই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিলে প্রতিবাদ জানায় প্রত্যেকটি জেলার প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেই নির্দেশ অনুযায়ী শক্তিপুর থানার বেলডাঙ্গা 2 গঙ্গার পশ্চিম পারে পাঁচটি গ্রাম পঞ্চায়েতে প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সাধারণ মানুষজন আজকে শক্তিপুর থানা ও বেলডাঙ্গা 2 ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিলেন। ডেপুটেশনের মূল বিষয় ছিল কসবার ডিআই অফিসে সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপরে নৃশংস এবং বর্বরচিত পুলিশের আক্রমণ ও অত্যাচারের প্রতিবাদ। আন্দোলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শিক্ষক শিক্ষিকারা শোনাবো আপনাদেরকে। আমরা সবাই জানি, রাজ্য সবাই জানে, সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের 25,752 জন শিক্ষকের চাকরি চলে গেছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই 25,752 জনের মধ্যে অনেক যোগ্য শিক্ষক আছেন। আর যদি এটা হয় এই 25,752 জনই অযোগ্য, তাহলে আমি বলবো এই রাজ্য সরকার অযোগ্য। তাই এই যোগ্য এবং অযোগ্য বাছার দায়িত্ব আমাদের নয়, বাছার দায়িত্ব সুপ্রিম কোর্টেরও নয়। যাদের বাছার দায়িত্ব তাদের বেছে দেওয়া উচিত। তারপরে যখন সকালবেলায় এই 25,752 জন যারা স্কুলে কাজ করছেন তারা যখন শুনতে পেলেন যে তাদের চাকরিটা আর নেই, জাস্ট ইমাজিন করুন, একবার ভাবুন আমার চাকরিটা নেই। সেই মুহূর্তে একজন শিক্ষক বা একজন যে কোনো পেশার লোক তার মানসিক অবস্থা কোন জায়গায় থাকে? সেই জায়গা থেকে যখন পরের দিন তারা কসবা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়েছে, ডিআই অফিসে গিয়েছে, তারা তাদের চাকরি চলে গিয়েছে এই চাকরির দাবিতে। কেন আমাদের চাকরি চলে গেছে? আমাদের ভুলটা কোথায়? আমরা যোগ্য, আমরা কি অযোগ্য সেটা প্রমাণ করতে হবে সরকারকে, যারা চাকরি দিয়েছে। তা এই কথা যখন জানতে গেছে, সেই জানার মুহূর্তে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছি এই যোগ্য শিক্ষকদের উপর পুলিশের যে বর্বরোচিত আক্রমণ, লাঠিপেটা থেকে শুরু করে পায়ে লাথি মারা পর্যন্ত। একটা মানুষের চাকরি চলে গেছে, ঠিক সেই সময় প্রশাসনের উচিত ছিল, পুলিশের উচিত ছিল তাকে যোগ্য সম্মান দিয়ে তাকে বোঝানো বা তাকে আশ্বস্ত করা যে না, আমরা সবাই তোমার পাশে আছি। তা না করে দেখলাম অযোগ্যের মতো তারাও এই শিক্ষক কুলের উপরে লাথি মারছে, লাঠিপেটা করছে। তাই আমাদের সর্বস্তরের মানুষের আজ প্রতিবাদ মিছিল গড়ে তোলা উচিত। আমরা ঠিক একই জায়গা থেকে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের পশ্চিম পাড় অর্থাৎ বেলডাঙ্গা পশ্চিম চক্রের সমস্ত চরের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ নাগরিক, সমাজ সচেতন মানুষ তারা সম্মিলিত হয়েছি এর প্রতিবাদ জানাতে। আমরা প্রতিবাদ জানাতে গিয়েছি শক্তিপুর থানার সম্মানীয় আধিকারিকের কাছে, সেখানে আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি। একই রকমভাবে আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিক বেলডাঙ্গা 2 তার হাতেও আমরা স্মারকলিপি তুলে দিয়েছি। এর প্রতিবাদ স্বরূপ আমরা চাই উপযুক্ত তদন্ত করে অন্তত যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, যে কর্মচারীকে দেখা যাচ্ছে লাথি মারছে আমাদের শিক্ষকের গায়ে, তার চরমতম শাস্তি দাবি করছি। এবং আমরা চাইছি যারা যোগ্য তারা সস্থানে সসম্মানে ফিরে আসুক। এই দাবি নিয়েই আমাদের এই আন্দোলন। ধন্যবাদ। আগামী দিনে আর কি কর্মসূচি নিতে চলেছেন আপনারা? আমরা শিক্ষকের পক্ষ থেকে আমরা এটা ঘোষণা রাখছি, আমরা সব সময় এই যোগ্য শিক্ষকদের সঙ্গে রয়েছি। তাদের জন্য যদি আমাদের আরও বৃহত্তর আন্দোলনে যেতে হয়, আমরা আন্দোলনে ডাক দেবো সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী, এবং দেখিয়ে দেবো সমাজকে যে সমাজ গড়ার যারা কারিগর তারা পিছিয়ে নেই, তারা জেগে ওঠে, তারা একতাবদ্ধ হয়ে আছে, তারা সবাই একসঙ্গে আছে। আপনার নাম ও পরিচয় দিন। আমি জিতেন্দ্রনাথ প্রামাণিক, আমি প্রাথমিক শিক্ষক, বাদশা দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার অর্থাৎ এইচটির দায়িত্বে আছি। একটি শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলনের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনের উপর পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যেভাবে নির্যাতন, শারীরিকভাবে নিগ্রহ করেছে, যেভাবে আমাদের সম্মানীয় শিক্ষক সমাজকে অসম্মানিত হতে হয়েছে, গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বেলডাঙ্গা পশ্চিম চক্রের সমগ্র শিক্ষক সমাজ আমরা অত্যন্ত মর্মাহত, বেদনাহত, লজ্জিত এবং আতঙ্কিত। তারই প্রতিবাদে আজকে আমাদের এই বেলডাঙ্গা পশ্চিম চক্রের সম্মানীয় শিক্ষক সমাজ, বিশিষ্ট নাগরিক সমাজ,
ও বুদ্ধিজীবীদের উদ্যোগে আজকে আমরা আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি। কিন্তু দেখা গেছে কি সেখানকার পুলিশ প্রশাসন নির্বিচারে তাদের উপর লাঠিচার্জ করেছে। এমনকি গুরুদেব, যেটা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎময় শ্রী শ্রী গুরুবে নমঃ, অর্থাৎ যে সমস্ত গুরু শিক্ষকদেরকে আমরা গুরুর আসনে বসাই তাদেরকে কি করেছে, পেটে লাঠি মেরেছে। এটা জানা উচিত সমস্ত পুলিশ প্রশাসনের লোকেদের যে আপনারা হয়তো কোন এইরকমই একজন গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিয়েছেন বলে আপনাদের গায়ে উদ্দিটা চেপেছে। আপনারা ভুলে যাবেন না, আপনাদের ছেলে মেয়েরাও এইরকমই কোন গুরুদেবের কাছে পড়াশোনা করে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো আপনাদেরই চেয়ে কিংবা আপনাদের মতো কোন একটা পেশায় আসবে। কিন্তু এভাবে আপনারা কোন শিক্ষকের মুখে লাথি মেরে দেবেন, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের কি গোটা বিশ্বের শিক্ষক সমাজ এটা মেনে নেবে না। এটা বড় অন্যায়, আপনারা ভুল করেছেন, এটা আপনাদেরকে স্বীকার করতে হবে। আর একটা কথা